এক রাতে গৌতম তার বাড়িতে বসে বই পড়ছিল। হঠাৎ তার ফোনের রিং বাজল। বন্ধুর ফোন। গৌতম, কেমন আছিস? রাতে একা বসে আছিস কেন? বন্ধু জানতে চাইল। হ্যাঁ, বই পড়ছি। তুমি কি করছো? গৌতম উত্তর দিল, কাল সকালেই গিয়ে বেড়াবো। আমাদের কিছু অ্যাডভেঞ্চার করা উচিত। বন্ধুর কণ্ঠে উত্তেজনা ছিল। চলে আসো। ঠিক আছে, আমি প্রস্তুত হব, গৌতম বলল। ফোন রেখে দেওয়ার পর সে আবার বইয়ের পাতায় মন দিল। কিন্তু কিছু সময় পর সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেল। বাইরে রাতের নিস্তব্ধতা ভেঙে যায়। সে জানালার পাশে গিয়ে দেখল কিছু ছায়া জঙ্গলে দৌড়াচ্ছে। কি হচ্ছে ভাবতে ভাবতে সে সাইকেল বের করার সিদ্ধান্ত নিল। কিছুটা দৌড়ে নিয়ে বেরিয়ে গেল। সাইকেল চালিয়ে সে জঙ্গলের পথে এগোতে লাগল। কিন্তু একটু পরেই সাইকেলটি হঠাৎ একটি গর্তে পড়ে নষ্ট হয়ে গেল। সে হতাশ হয়ে পড়ল। অন্ধকারে তাকে বুঝতে হলো যে সে একা এবং জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে। তার চারপাশে শাঁসাশি শব্দ হচ্ছিল, যেন কিছু তার দিকে আসছে। ভয় পেয়ে সে জঙ্গলের মধ্যে দৌড়াতে লাগল, কিন্তু কোথাও কোনো পথ ছিল না। হঠাৎ তার চোখের সামনে একটি প্রেতাত্মা দেখা দিল। গৌতম সেখান থেকে পালানোর চেষ্টা করল, কিন্তু প্রতিটি পদক্ষেপে সে আরও বেশি হারিয়ে যাচ্ছিল। এটা কি সত্যি? গৌতম চিৎকার করে বলল। তার হৃদয় দ্রুত বিয়েরিং ধুক ধুক করতে লাগল, কিন্তু প্রেতাত্মা ক্রমাগত তার পেছনে ছুটে আসছিল।